বার্থডে ট্রিট তোমাদের জন্য ব্যান্ডেল বাজেট ছিল, আম্মু বের করে নিয়েছে। আম্মুর টাকা ছিল, এই ব্যাগে তেল নিয়েছে। কি কান্দা। বগুড়ার সোলের সাথে এখন আমরা বগুড়া ঘুরতে যাচ্ছি। বগুড়ায় যতবারই আসি আমার এই চত্বরটা খুবই কিউট লাগে। এই যেটা ঘোরার 2 মাস থেকে স্থানীয় নাকি। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো বগুড়া এসেছি কালকে, দেখা যাচ্ছে তারপরে তো এসে বাসার মধ্যেই। তো আজকে হলো আমাদের সেকেন্ড ডে বগুড়াতে। কালকে যদিও আমরা ঢাকা যাব, তো আজকে একটু আমরা ঘুরতে বের হচ্ছি। আমি, নাফিসা, সাবরিনা আপু, এই যে সবাই আসছে। তো ইন্ট্রো বাসা জন্মদিন উপলক্ষে ঘুরছি। আজারা মানে এমনি বের হচ্ছি। ও ট্রিট দিবে? কোথায় ট্রিট দিবেন? আজারা বললে কেন? আপনার ট্রিট দিবেন। যাই হোক, আজকে আমরা ঘুরতে বের হচ্ছি বগুড়াতে। তো কই যাব জানি না, কোথায় যাব এটাও জানি না। তো দেখতে থাকেন ভ্লগ, আশা করি ভালো লাগবে। তো চলেন আজকে ডেইলি ভ্লগ শুরু করা যাক। আমার কনফিডেন্স লেভেল সেই হাই, মানে গলিতে হাঁটতে হাঁটতে ইন্ট্রো দিয়ে দিয়েছি, মানুষজন তাকাচ্ছে। তাও দেখা যাচ্ছে রাজশাহীতে তো নর্মাল হয়ে গেছে, কারণ সবাই জানে আমি ভ্লগ করি, বাট এইখানে তো ওরকম নর্মাল না। তো ওয়েদার খুবই সুন্দর, বাট আমার বগুড়াতে আসার পর থেকে গরম লাগছে খুব। জানি না এখন গরম পড়েছে ওই জন্য হয়তো, যদিও বর্ষাকাল চলছে বাট বৃষ্টি নাই। তো ওয়েদার খুবই সুন্দর হয়ে আছে। এই যে নাফিসা, তারপর সাবরিনা আপু খুব সুন্দর হয়ে রেডি হয়েছে। কই যাব আমরা আসলেই তো আগে ঠিক করো। শহরের দিকে যাবো আগে। হ্যাঁ, মার্কেটগুলো একটু ঘুরবো, দেন কোনো একটা রেস্টুরেন্টে বসবো, ভালো আইডিয়া। কিন্তু ট্রিট কোথায় দিবেন আপনি? বার্থডে ট্রিট তোমাদের জন্য ব্যান্ডেল বাজেট ছিল, আম্মু বের করে নিয়েছে। আম্মুর টাকা ছিল, এই ব্যাগে তেল নিয়েছে। যাই হোক, আমরা প্রথমে বি ব্লক যাব, কারণ কালকে ঢাকা যাব, তো আমাদেরকে টিকিটও কাটতে হবে। এটা রিক্সা দেখো, তো বি ব্লক যায় আগে। এরা আবার দুই বোন ভিডিও করতে লাগলো কেন বুঝলাম না। হাই। তো যাই হোক, এখন আমরা রিক্সা বা সিএনজি কিছু একটার জন্য ওয়েট করছি। আসলেই প্রথমে বি ব্লক যাব, দেন কালকে আমরা যেহেতু ঢাকা যাব, ভোরবেলার একটা টিকিট কেটে নিতে হবে আমার আর নাফিসার। বাট কালকে আমরা ব্লগ করতে পারবো না, আর আপুও যাচ্ছে না কালকে, কারণ কালকে আমরা দেখা যাচ্ছে আমাদের বগুড়া বি ব্লক যাবো আগে, ওখান যে টিকিট কাটতে হবে। আমরা মেনলি যাব ঢাকা প্রোডাক্ট কিনতে, তো এই জন্য দেখা যাচ্ছে কালকে ব্লগ করতে পারবো না। সাবরিনা আপুও যাবে না, তো এই জন্য আজকেই ব্লগ করে নিচ্ছি। আজকের বগুড়াতে ঘোরাঘুরির ব্লগ হয়ে যাবে। এদিকের কোনো ফাঁকা সিএনজি পাই না কেন? তুই চেষ্টা করছিলি এই জন্য, এরপর আমি যেটা থামাবো প্যাসেঞ্জার বের করে দিয়ে। ও বাপ, হুদাই বাপ, মানে বলছি এতক্ষণ ধরে আমি চেষ্টা করছি, এই জন্য সিএনজি পাইনি। এবার আপু চেষ্টা করবে। আচ্ছা দেখা যাক, আপু চেষ্টা করুক। যদিও প্রথমে একটা ফাঁকা সিএনজি আসছে, মেবি। কপাল ভালো আপনার, প্রথমে ফাঁকা সিএনজি। এই বি ব্লক, আপুর কপাল ভালো। ওঠো ওঠো ওঠো, ভাব লেওয়ার আর ফাঁকা এসেছে। চলে আসলাম বি ব্লক। এখানে বাসের টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে রাত 12:30টায় লাস্ট। এখন সমস্যা হইলো যে বগুড়া থেকে ঢাকা যাইতে কম সময় লাগে, এই জন্য এখন হুটার টিকিট কাটলাম না। কারণ দেখা যাচ্ছে রাত 2-3টার দিকে ঢাকা গেলেও আমাদের লাভ নাই, আমাদের যেতে হবে সকালবেলা, এই জন্য পরে টিকিট কাটবো। আপাতত আমরা একটা সিএনজি নিয়ে বগুড়া শহরের দিকে যাই, দেন ঘুরি। আমি রাতে এসে টিকিট কাটবো ধীরে সুস্থে, অথবা অনলাইনে কেটে নেবো, সমস্যা নাই। বাট কালকে ঢাকা যেতেই হবে। রওনা দিয়ে দিলাম, এখন যাচ্ছি আমরা বগুড়া শহরের দিকে। এক্সাইটেড, যদিও এর আগে আমরা বগুড়াতে ভালোই ঘুরেছি, আজকে অনেকদিন পর ঘুরছি। কিন্তু আপুর বার্থডে কেন করছে আমি বুঝছি না, বার্থডে তো শেষ। যাই হোক, এখানে নৌকায় এরা ঘুরছে, দেখতে ভালো লাগে খুব। আমাদের ঘোরা হলো না। বগুড়ার সোলের সাথে এখন আমরা বগুড়া ঘুরতে যাচ্ছি। আচ্ছা, এটা কি বগুড়ার বাইরে আমরা যেদিকে থাকি? শহর ওটা, এটা শহরের ব্যাক সাইড এইটাই। যাই হোক, 5-10 মিনিটের মতো লাগবে। যাই, আজকে বগুড়ার কোথায় কোথায় ঘুরবো আমরা নিজেরাও জানি না। বাট প্রথমে আমরা যাবো রানার প্লাজায়, কারণ একটু মার্কেটগুলো ঘুরবো। কেন সেটা আপনারা আশা করি গেস করতে পারবেন। কিন্তু এমনি শপিং করতে যায় না, এখন আমাদের প্ল্যান না, সামনে ইনশাল্লাহ। তো সিএনজি থেকে এখানে নামলাম, বললো যে এদিক দিয়ে গেলে নাকি ইজি হবে রানার প্লাজা যাওয়া। তো এই যে রিক্সা নিলাম একটা, তো রাজশাহী রিক্সার মতো বড় না, তাও কষ্ট মষ্ট করে 3 জন বসতে পেরেছি। আর আজকে শুক্রবার হয়, ফাঁকা ফাঁকাই লাগছে, সব ভালোই লাগছে। যাওয়া যাক। হ্যাঁ, ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ তো। আচ্ছা, বন্ধ হইলে কিছু করার নাই। তো আমরা রানার প্লাজার এদিকে আসলাম, কিন্তু বন্ধ। থাক, ওদিকে যায় না, না হলে
এটাও বন্ধ মনে হয়। আচ্ছা এক সাইডে দাঁড়ান, যে কোনো এক সাইডে দাঁড়ান, সবই বন্ধ আজকে তো। স্বপ্নের জন্য খোলা, নামো, খালি স্বপ্নই খোলা এটাতে। রানার প্লাজা বন্ধ, বাট দেখা যাচ্ছে ডিআইওয়াই মেবি নতুন এসেছে নাকি, এটা খোলা আছে দেখলাম নিচতলায়। তো এখানে আসলাম। আমি রাজশাহী ডিআইওয়াই যাইনি, কিন্তু এখানে চলে আসলাম। তো এখানে দেখছি সবকিছুই আছে, আর বিশাল না, ভালোই করেছে। রাজশাহীটা তো ইনশাল্লাহ একদিন যাব। তো এটা একটু ঘুরি, তারপর আশেপাশে যাব। এখানে মেবি ভ্লগিং মানে এলাও আছে না। সুন্দর সব জিনিসই। নাফিসা কই গেল? ওই যে ওপারে। বিষয় হচ্ছে না, এখানে আসলে তো সব কিছুই পাওয়া যায়, ওইটাই আমি দেখছি। মানে খাতা কলম থেকে শুরু করে পুতুল, হ্যান ত্যান, দুনিয়ার সব কিছু অল ইন ওয়ান টাইপের। চলো চলো, হলো অনেক হলো। ডিআইওয়াই থেকে ঘুরে আসলাম। আপু একটা ব্যাগ নিয়েছে, একটা শপিং ব্যাগ টাইপের। এই ব্যাগটা কি উদ্দেশ্যে নিলেন? যাই হোক, হুদাই শপিং করা হলো। এখন আমরা কোনো রেস্টুরেন্টে যাব, দিয়ে বসে কিছু খাবো, দেন আবার হয়তো চলে যাব। এতটুকুই আমাদের ঘোরার প্ল্যান। তাছাড়া আজকে সব বন্ধ ম্যাক্সিমাম, সব কিছু দেখছি। বগুড়ায় যতবারই আসে আমার এই চত্বরটা খুবই কিউট লাগে। এই যেটা ঘোরার, এটা ঘোরা চত্বর নাকি আমাদের রাজশাহীর মতো? আমাদের রাজশাহীর ঘোরা চত্বর এখন ঘোরা নাই। হ্যাঁ, সোজাই তো যাবো, ওইদিকেই দেখলাম। মেবি আমরা হেলিয়ামে যাচ্ছি। তো একটু ঘোরাঘুরি করে, হাঁটাহাঁটি করে এখন আমরা যাচ্ছি হিলিয়ামে কিছু খাওয়া দাওয়া করতে। এমনি গরম লাগছে, লিফটের মধ্যে আরো গরম। তো যাই, আজকে আপুর বার্থডে ট্রিটটা নিয়ে নি। কিন্তু তোমরা কি এটাই তো হিলিয়াম নাকি? জানে না, হুদাই গেস মেরেছে। কি খাওয়াবেন আপু আজকে বার্থডে ট্রিট হিসেবে? যে কোনো শাহী আইটেম ফর শাহী গেস্ট, যেহেতু শাহী পার্সনের হচ্ছে বার্থডে ছিল। তো এখানে এসে বসলাম, খাবার অর্ডার করা শেষ। বার্থডে ট্রিট বলে দেওয়া হলো, পিৎজা অর্ডার দিলাম আমরা। কে বিল দিচ্ছে জানি না, আপাতত মনে হচ্ছে আপুই দিবে। কি শাহী হোস্ট। যাই হোক, খাবার আসুক, 20-25 মিনিট লাগবে। হিলিয়ামের শাহী পিৎজা। বাট জায়গাটা সুন্দর লাগছে সব মিলায়। বসে ব্লগ এডিট করছি, এদিকে এরা টিকটক করছে। তা অবশ্যই টিকটক চাকু ধরে। টিকটকারদের অনেক প্রতিভা, এত ভিড়ের মধ্যেও সুন্দর টিকটক করতে পারে। আর নাফিসা নাকি শুনতেই পাচ্ছে না। তুমি প্রফেশনাল টিকটকার হতে পারবো না কোনোদিন, বুঝলা? কিন্তু এখানে মিউজিক বাজছে, যে কারণে ব্লগ করতে ভয় লাগছে, কপিরাইট দিলেই বিপদ। কিসের জেলাস হবো ভাই? টিকটকার হওয়ার কোনো ইচ্ছা নাই আমার। ফাইনালি চলে এসেছে এই যে আমাদের টিকটক। আমাদের শাহী পিৎজা। পিৎজা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এটা মেবি হিলিয়াম স্পেশাল চিকেন পিৎজা। যাই হোক, দেখে খুবই মজার লাগছে, চিকেন ভরপুর একদম। তো সবারই নাকি অনেক ক্ষুধা লেগেছে, এখন খাই আমরা নাকি? তুমি আগে তো একদম কেক কাটা শুরু করে দিয়েছো। এই যে আবার প্রফেশনাল ফটোগ্রাফার উঠে গেছে। কই মিস করলাম। তো এই যে এরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছাড়া। যাই হোক, এখন পিৎজাটা আমরা এনজয় করি, দেন আশেপাশে হয়তো আর একটু ঘুরে আমরা চলে যাব। যেহেতু আমরা বাইরের এখানকার স্থানীয় না, বেশিক্ষণ বাইরে না থাকাই ভালো, অত রাস্তাঘাট চিনি না। কে বলেছে তোকে তুই স্থানীয় না? আমি স্থানীয়। ওই বলে স্থানীয়। যাই হোক, খাওয়া যাক। 2 মাস থেকেছি মানে আমি 2 মাস থেকে স্থানীয় নাকি? এখন বাজে রাত 9টা, আমরা ঘুরে টুরে আসলাম বাসায়, তারপর সবাইকে রাখলাম বাসায়। দেন এখন যাচ্ছি বি ব্লক আবার বাসের টিকিট কাটতে, তখন কাটা হয়নি দেখা যাচ্ছে। হ্যালো, ভালো আছেন? এই ভিডিওই করছি। এই যে এখানে বি ব্লকে আমার শ্বশুর শাশুড়ি থাকে এখানে। এখানে সামনেই ভিডিও চলছে, এক্সাক্ট বলতে পারছি না। আচ্ছা ভাই, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তুলে নেন। তো ভাইদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। এখন যাই হোক, ওটাই বাসের টিকিট কাটতে যাচ্ছি, কারণ কালকে আমাদেরকে ঢাকা, কালকে বলতে আজকে রাতেই আমাদেরকে ঢাকা যেতেই হবে। তো রাত 12:30টায় লাস্ট বাস আছে, ওই বাসে ইনশাল্লাহ চলে যাব। এখান থেকে দেখা যাচ্ছে 12টার দিকে রওনা দিব, দেন ঢাকা। তারপর ঢাকা থেকে আমরা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ আছি। হ্যাঁ, এখানে শ্বশুর বাড়ি, আপাতত শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, তোলেন। যে বারবার দেখা হয়ে যাচ্ছে সাবস্ক্রাইবারদের সাথে, ভালো লাগছে বিষয়টা। আর দেখা যাচ্ছে আমরা শহরেও ঘুরলাম, তো আলহামদুলিল্লাহ অনেকেই চিনে।
কথা বলে, ভালো লাগে। বগুড়ার মানুষ আমাদেরকে অনেক ভালোবাসে, যে জিনিসটা অলওয়েজই ভালো লাগে। এই জন্য আমার বগুড়াতে একটা করার প্ল্যান আছে, মানে সিএনজির আউটলেট। দেখা যাক, এখন হয়তো পারবো না, 1-1.5 বছর পর ইনশাল্লাহ ট্রাই করব। এখন যাই হোক, বি ব্লগ যাই, বাসের টিকিট কাটি। আজকের ব্লগ রাতেই শেষ করে দিব আমরা। দেখা যাচ্ছে যে 12:30টার দিকে বাসে উঠবো, তখনই হয়তো শেষ করে দেবো ব্লগ। দেখতে থাকেন, ব্যস্ততার মধ্যে চেষ্টা করছি ব্লগ করার। যদিও এখানে এসে একটু রেস্টই করছিলাম, আহামরিও ব্যস্ত ছিলাম না, কারণ দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি অনেক হয়ে যায় রাজশাহীতে থাকলে বা সব মিলে। এই জন্য এখানে এসে রেস্ট করছিলাম। এখন রাস্তার পাশে ভিডিও করছিল, সাউন্ড ভালো আসবে না, পরে ভিডিও নিব। আপাতত একটা সিএনজি ধরে বি ব্লগ যাই। বাট বগুড়া ভালোই লাগছে আলটিমেটলি, কারণ এর আগে অনেকবার আসা হয়েছে, সব মিলিয়ে খারাপ লাগে না, ভালোই। তো রিক্সা ধরা লাগলো না, দেখা যাচ্ছে এমনিতেই বি ব্লগ হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর যেটা একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো এমনিতে আসলে ডেইলি ব্লগ সম্ভব না। যেমন দেখেন, কালকে ঢাকা যাব, চাইলেও কিন্তু কালকে ডেইলি ব্লগ করা সম্ভব না। আবার রাজশাহী যেয়ে করবো, তো মাঝে মধ্যে গ্যাপ যাবে। এখন আমার দ্বারা যতটুকু সম্ভব ওভাবে আমি চেষ্টা করছি, যতটুকু করা যায়। আর এই কয়েকদিন যেমন রেগুলার দিলাম টানা, কম বেশি। কালকে যেমন সম্ভব হয়নি, এই জন্য দেওয়া হয়নি, তো দিব, চেষ্টা করবো যতটুকু পারা যায়। হাঁটতে হাঁটতে চলে এসেছি, যদিও বেশিক্ষণ না, 5-7 মিনিট লাগলো। তো এখন বাজে প্রায় রাত 12টা। আমাদের রাত 1টার সময় বাস, মানে 1:20-এর দিকে। আমরা 1টার দিকে ওই যেখানে টিকিট কাটতে গেছিলাম সেখানে যেতে হবে। টিকিট কেটে তখন বাসায় আসলাম, তারপরে এসে খাওয়া দাওয়া করলাম, দিয়ে এখন রেস্ট করছি। এই যে নাফিসাও রেস্ট করছে। কিন্তু মনটা খারাপ হয়ে গেল যে আজকে আমি 9টার পরপরই ভিডিও ছেড়ে রেখেছিলাম, 9:30টার মধ্যে। কিন্তু মিনহাজ হয়তো ব্যস্ত বা ভুলে গেছে, অনলাইন নাই এখন। ওই তার বাংলাদেশে থাকে না, ওর নাম্বারও আমার কাছে নাই, মালয়েশিয়ার নাম্বারও নাই যে কল দিয়ে বলবো। আর মিনহাজই আমার সব ভিডিও পাবলিক করে। তো আজকের ভিডিও ওই হয়তো জানতো না যে আজকে ভিডিও পাবলিক হবে, দেন ওর আর খোঁজ নাই, দিয়ে এখন পর্যন্ত অনলাইন নাই, রাত 12টা বাজে। তো যাই হোক, ওই হয়তো বুঝতে পারেনি। তো আজকে ভিডিও ছাড়তে পারলাম না, এই জন্য খুবই মনটা খারাপ। কারণ আমি কষ্ট করে সে বাইরে, আমি রানিংয়ে থাকা অবস্থায় সিএনজিতে, তারপর রেস্টুরেন্টে, এগুলোতে বসে এডিট করলাম, দেন ছাড়লাম, দিয়ে ভিডিওটা পাবলিক করতে পারলাম না। কিছু করার নাই। তো কালকে ইনশাল্লাহ ওই ভিডিও পাবলিক হবে। আর আজকে যেটা করলাম সেটা কালকের দিন পর। এদিকে নাফিসা এই যে রেস্ট করছে আর আমাকে জ্বালাচ্ছে, আর সাবরিনা আপু ওদিকে নাটক করছে। আর আমরা কালকে মানে ওদিকে রিয়াকশন দিচ্ছে, যে বোবা দেখা যাচ্ছে, বোবাদের জন্য যে একটা সাবটাইটেল থাকে না, ওরকম অ্যাক্টিং করছে। এখন বিষয় যেটা হচ্ছে, কাল এই ব্লগটা আমি দেখা যাচ্ছে এটাই লাস্ট ক্লিপ ধরেন, অথবা আর একটা ক্লিপ নিতে পারি। এই যে বোবার, এই যে দেখতেই পাচ্ছেন বোবার অ্যাক্টিং করছে সাবরিনা আপু। আরেকবার দেখিয়ে দেন। হ্যাঁ, হচ্ছে না তো, আমি একটা জিনিস বলছি, আপনি তো হচ্ছে না। তো সাবরিনা আপুকে আমরা রেখেই চলে যাব। তো সাবরিনা আপুকে রেখে আমরা চলে যাব। হ্যাঁ, মিনাজ থাকে, কি হলো এটা? তো যেটা বলছিলাম, সাবরিনা আপুকে রেখে আমরা চলে যাব। কালকে আমরা ঢাকা যাব, দেন ওখান থেকে রাতের বাসে আমরা চলে যাব রাজশাহী। তো আর বগুড়া আসা হচ্ছে না, আসা হবে ইনশাল্লাহ নেক্সট ডে। বাট এই ছিল আমাদের প্ল্যান, ছিল ঢাকা যাব, ঢাকা থেকে আবার এখানে আসবো, কিন্তু সেটা আর হচ্ছে না। কারণ বুঝতেই পারছেন, আমাদেরকে যাইতে হবে রাজশাহীতে, যেহেতু ব্যবসা বাণিজ্য হ্যান ত্যান সব ওদিকে, আমাদেরকেও থাকতে হবে ওদিকে। এমনিতে আমরা দুইজন আজকে খুব মিস করছিলাম সবগুলাকে, যে আমরা শপে যাইতে পারছি না। ওইদিকে তো পিছিয়ে অ্যাক্টিং এর শেষ নাই সাবরিনা আপু। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। দোয়া করেন সুস্থভাবে যেন ঢাকা যেতে পারি, ঢাকা থেকে ঘুরে আসতে পারি, দেন আবার রাজশাহী যেতে পারি। একদম রাজশাহী যে কাল দিন পর ব্লগ হবে ইনশাল্লাহ। তো টাটা, আল্লাহ হাফেজ, বাই বাই। কি কান্দা! হ্যাঁ, আমরা ভেবেছিলাম আসবো। আপনার কাদার কারণ কি? বলছে তোরা গেলে আমি ঘুমাবো শান্তিতে। কেন, আপনার ঘুম হয়নি? বাই। ও সাবরিনা আপু আসবে 25 তারিখের দিকে, কারণ ট্যুরে যাব তো আমরা। এই জন্যই তো ভালো লাগে না। কেন? কেন আমি ট্রেনে কার্টুনের মধ্যে মাথা ঢুকে সত্যি কথা বন্ধ কর। কেন? আমি সত্যি আমি সবসময় অডিয়েন্সের কাছে সারপ্রাইজ হতে চাই। তাইলে সাবরিনা আপু যাচ্ছে কিনা জানতে সুন্দরবনের ব্লগ দেখতে হবে। কিপ ওয়াচিং সাবরিনা আপু যাচ্ছে কিনা। না, এখনো শিওর হয়নি, ইনশাল্লাহ যেতে পারে, নাও যেতে পারে। সবাই 500 টাকা করে সাবরিনা আপুর বিকাশে পাঠিয়ে দেন, তাহলে ইনশাল্লাহ যাবে।